পুরো মার্কেটের মধ্যে নেই, পুরো কুয়াশা মার্কেটের মধ্যে, পুরো মার্কেটের মধ্যে কুয়াশা। টয় ট্রেন দেখো গাইস, দারুণ। নুডলস চলে এসছে আমার, এটা হচ্ছে পর্ক নুডলস, ঠিক আছে, আর এই যে চাটনি। সো গাইস দেখো, কুলিনারির সামনে আমরা এসেছি, এখানেই সবাই ছবি তোলে। এ ভেরি গুড মর্নিং গাইস, ওয়ান সেকেন্ড আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ডে 3। তো কালকের ব্লগটা তো আমি বলেইছিলাম, কালকের ব্লগে যে দার্জিলিং যাব নামচি হয়ে। তো সকাল সকাল উঠে গেছি, রেডিও হচ্ছি, মানে হয়েই গেছি, জ্যাকেটটা পরবো, হয়ে যাবে। এখন চা দিয়ে গেল আমাদের, এই যে চা খাচ্ছি, লাল চা। আর এই আমাদের হোটেল থেকে, মানে হোমস্টে থেকে ভিউ। তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব নামচি, দেন দার্জিলিং। কালকের দিনটাও দার্জিলিং থাকবো, আজকেও থাকবো। পরশু আমাদের এনজেপি থেকে হাওড়া ট্রেন, বন্দে ভারত। তো আগের দিনের ব্লগটা দেখে ভালো লাগলে প্লিজ লাইক করো। আর ডিটেলস তো আমি সব ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, কিভাবে কি করছি, যতটা পারছি ততটা তোমাদের দেখাচ্ছি। সকালবেলা সেরকম একটা ঠান্ডা নেই, গিজারটা অনেক দেরি করে গরম জল হয়, 15-20 মিনিট টাইম লাগে, তারপরে গরম থাকে অনেকটাই। তো ব্রেকফাস্ট করবো আজকে সকালবেলা, আমাদের ব্রেড টোস্ট এরকম সামথিং কিছু দেবে। তো আমাদের ব্রেকফাস্ট এসছে, ব্রেড বাটার আরও আসছে। আর আজকে দেখো সেম জায়গা, আর আজকে দেখো পুরো মেঘলা আকাশ, এদিকে ওদিকে দেখা যাচ্ছে না কিছু, মানে পুরো চেঞ্জ হয়ে গেল। আর এই ঠান্ডাটাও বেশি, অনেক বেশি, অনেকটাই বেশি ঠান্ডা। সো গাইজ আমাদের লাগেজ নামানো হয়ে গেছে, লাস্ট হোমস্টেটা দেখে নাও, দারুণ হোমস্টে। আর আজকে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, ওদিকে পুরো কালো মেঘ করে গেছে, ওইদিকে কুয়াশায় পুরো ঢেকে গেছে পুরো। সকালবেলা এখন মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, কালকে এত ঠান্ডা ছিল না সকালবেলা, মানে প্রচণ্ড ঠান্ডা। হোমস্টেটা আমাদের দারুণ হোমস্টে, খুব ভালো। গাইস এখন একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি, দেখো রাস্তাঘাট কত নিট অ্যান্ড ক্লিন, আর কত সুন্দর বাড়ি এখানে, সুন্দর জায়গা। ঠান্ডা লাগছে, তাও একটু হেঁটে দেখলাম লোকাল সাইট সিন। আমাদের হোমস্টের পাশেই এটা আর কি, এটা হচ্ছে মেন মার্কেট এরিয়াটা, এখান থেকে ঘুরে গেলেই মার্কেট, বেশি না, পায়ে হেঁটে মিনিট 3, একটু নিচের দিকে নামতে হয়। পুরো নিস্তব্ধ। এই যে এই জায়গাটা হচ্ছে দারাপ বাজার, এখান থেকে আমাদের হোমস্টেটা যেতে হয় লোকাল মার্কেট। এই যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, আর এই ওপরে গেলে এইদিকে হচ্ছে আপার পেলিং। সো গাইস এখন আমরা এসছি এখানে লাঞ্চে। তো গাড়ি নিয়ে আমরা তো বেরিয়ে গেছিলাম দার্জিলিংয়ের পথে, তো একটা প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আমরা নামচি যাচ্ছি না। যাই হোক, সেটা কোনো কথা না। তো আমরা ডাইরেক্ট দার্জিলিংয়েই যাচ্ছি। তো সেই রাস্তার মাঝখানে এখানে এই রেস্টুরেন্টটার মধ্যে আমরা একটুখানি লাঞ্চ করে নেব। এই রেস্টুরেন্টটা ঠিকঠাক সব কিছুই পাওয়া যাচ্ছে। তো যাই, খাওয়া দাওয়া করি, দেন যাবো ডাইরেক্ট দার্জিলিং, আর কোথাও দাঁড়াবো না আমরা, কারণ অনেকটা টাইম বেরিয়ে গেছে। বললাম একটা প্রবলেম হয়েছিল ছোট্টখাটো, সলভ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রবলেম হতেই থাকে, সব কিছু মেনে নিয়ে ট্যুরটা করতে হবে। তো যাই, খাওয়া দাওয়া করি, খিদেও পেয়েছে। গাইস দেখো রেস্টুরেন্টটা বেশ ভালোই সাজানো গুছানো, এখানে মিউজিক ফিউজিক হয়, ভেতরে আবার রয়েছে, ভেতরে একটু বারকাম রেস্টুরেন্ট মতন আছে, মানে গান ফান হয়, ক্যারাওকে চলে সব জায়গায়। এখানে একটু সবাই না গানটা শুনতে বেশি পছন্দ করে, সব কটা রেস্টুরেন্টেই দেখলাম যেখানে এখানে যাচ্ছি সব জায়গায় গানটা ওরা খুব প্রেফার করে। চলো খাওয়া দাওয়া অর্ডার দিয়েছি, একটা নুডলস অর্ডার দিয়েছি, খাবো, খেয়ে বেরিয়ে যাবো। তো গাইস নুডলস চলে এসছে আমার, এটা হচ্ছে পর্ক নুডলস, ঠিক আছে, আর এই যে চাটনি। সো গাইস আমরা ফাইনালি দার্জিলিং পৌঁছালাম, হোটেল রাজভ্যালিতে। কিন্তু অনেক কিছু হয়ে গেছে রাস্তায় মানে এত জ্যাম ছিল, 3 ঘন্টা আমাদের চলে গেছে ওই জ্যামে। তো এখানে একটা ফেস্টিভ্যাল হয়, আগের দিন বলছিলাম একটা মেলা, ওই কি জানো নামটা, জোরথাং বলে একটা জায়গা আছে, ওখানে একটা মেলা হয়, মানে ওদের খুব ফেমাস ফেস্টিভ্যাল ওটা। ওই মেলার জন্য সারা রাস্তা পুরো জ্যাম ওখান থেকে, মানে আমাদের পুরো সারা দিনটাই বেকার হয়ে গেল। সকালেও আমরা দেরি করে বেরিয়েছি, ঠিকভাবে নামচিতে তো যেতে পারলামই না, প্লাস ভাবলাম দার্জিলিংয়ে তাড়াতাড়ি পৌঁছে যাব,
ইএমএল রোড যাবো, কিন্তু এখন রাত্রি 10টা বাজে দার্জিলিং পৌঁছেছি। মানে আজকে দিনটা পুরো বেকার। তো ব্লগে আমি সেরকম কিছু দেখাতেও পারিনি, তো ব্লগটা আমি এখানে শেষ করছি না। কালকে সকালবেলা আমাদের দার্জিলিং সাইট সিন আছে, ওটা নিয়েই ইনক্লুডিং হয়েই ব্লগটা হবে। তো তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। তো এখন এই রুমটা দেখে নাও, আমাদের রুমটা। এই হচ্ছে আমাদের রুম। একটা টিভি দিয়েছে এখানে, ইলেকট্রিক কেটেল প্লাস সব চা কফি বানানোর জিনিসপত্র আছে, সুন্দর। ওয়াশরুমটা দেখাচ্ছি তোমাদেরকে, ভালো ওয়াশরুম, গিজার আছে, সুন্দর, খুব ভালো। এই হচ্ছে রুম। তো ঠিক আছে, এখন আমরা ডিনার করব। ডিনার করে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকে সকালবেলা আমরা দার্জিলিংয়ে, তো সকাল হয়ে গেছে, আমরা রেডি ফেডি হয়ে বেরাবো। তার আগে ব্রেকফাস্ট করতে এসেছি। এটা হচ্ছে রুফটপ, মানে রুফটপ ঠিক না, হোটেলের ছাদের সাইডে একটা ঘর আছে, ওখানেই ব্রেকফাস্টটা লাগিয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এখান থেকে ভিউটা জাস্ট এরকম আসছে, এই সোজা কাঞ্চনজঙ্ঘা। আজকের ওয়েদারটা ভালো নেই বলে কিছু দেখা যাচ্ছে না, তবে এখান থেকে দেখা যায়, দারুণ। আর এখানে SVF সিনেমা হল, SVF-এর এই যে এইটা, খুব দারুণ। আমি দার্জিলিং ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। তো তোমাদের দেখাবো এখন ব্রেকফাস্টে কী দিয়েছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। আছে হচ্ছে ফার্স্টে কর্নফ্লেক্স, দুধ আছে, চা আছে, বাটার আছে, জ্যাম আছে, এখানে ব্রেড আছে, আর এখানে পুরি আছে, এখানে একটা ডাল সবজি আছে, এখানে বয়েলড এগ আছে, আরও পুরি চলে এসছে। তো খাওয়া দাওয়া করে বেরাবো আমরা সাইট সিনের জন্য। তো গাইস, এখন আমরা চলে এসেছি পিস পাগোড়াতে। এই হচ্ছে বুদ্ধ টেম্পলটা, দারুণ। কিন্তু ওয়েদার এত খারাপ, বাইরে কিছুই দেখা যাচ্ছে না, মানে খুবই ফগি ওয়েদার হয়ে গেছে। তো দেখো, এখান থেকে উঠতে হবে সিঁড়ি দিয়ে, অতটাও সিঁড়ি না, কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা উঠলাম আমরা পুরোটা, খুব ভালো সুন্দর জায়গা। আর ওখান থেকে ওঠা যায়, ওর উপরে উঠবো না। বুদ্ধা টেম্পল খুব ভালো, এখান থেকে ভিউটাও খুব ভালো, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আমরা, কারণ ফগি ওয়েদার আর ঠান্ডা প্রচণ্ড। এখন 8 ডিগ্রি টেম্পারেচার, সকাল কটা বাজে এখন? 10:30 বাজে। ভালো ঠান্ডা, রাত্রিবেলার দিকে 5-6 চলে আসছে। তো আমরা এখান থেকে যাব বাতাসিয়া লুপ, দেন ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো গাইস, আমরা বাতাসিয়া লুপে চলে এসেছি। এখান থেকে আমরা এন্টার করব, আর এখানে গাড়ি দাঁড় করিয়ে দিল আমাদের, আর আরেকটা গাড়ি আসছে আমাদের ওদিক থেকে। তো ভালোই ট্রাফিক দার্জিলিংয়ে। এখান থেকে এন্ট্রি, আমরা ঢুকে গেছি। 50 টাকা এন্ট্রি টিকিট নিয়ে আমরা ঢুকে গেছি। এই দেখো ভিউটা এখান থেকে, ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে, দারুণ। এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, দারুণ। তো এখানে অনেক কস্টিউম পরেও ছবি তোলা যায়, ওগুলো ভাড়া পাওয়া যায় হয়তো, দাম জিজ্ঞাসা করিনি, যদি জিজ্ঞাসা করবি তাহলে তোমাদের জানাচ্ছি। আর এখানে অনেকগুলো দোকান আছে, অনেক সবের ভেতরে শপিং করতে চাইলে শপিংও করতে পারবে টুকটাক। এই জায়গাটা অতটা ঠান্ডা নেই, ঠিকঠাক, কোনো চাপ নেই। আর টয় ট্রেনটা এখান থেকে যাচ্ছে, ওই আওয়াজ আসছে টয় ট্রেনের। তো তোমাদের দেখাবো, টয় ট্রেনটা আসুক তোমাদের দেখাচ্ছি। টয় ট্রেনের রাস্তা এখান থেকেই লোকজন হাঁটাচলা করছে, আর এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই জায়গাটা লেখা আই লাভ দার্জিলিং, এইটাই অনেক ফেমাস। তো এখান থেকে তোমাদের ওপর থেকে ভিউটা দেখাই সাইড দিয়ে। এই হচ্ছে সাইড দিয়ে পুরো ভিউটা, দারুণ। দেখো গাইস, এখান থেকে ভিউটা এরকম দেখাচ্ছে, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর, লাভলি। সো গাইস, এখানে ড্রেস পরে ফটো তোলা যায়, বা ড্রেসের ভাড়া 50 টাকা মাত্র পার পার্সন। ঠিকঠাক রেট আছে, কোনো চাপ নেই, তোমরাও এসে ট্রাই করতে পারো। এই যেখান থেকে আমরা ড্রেস নিয়ে পড়ছে 50 টাকা পার পার্সন। তো গাইস, এখানে অনেক কিছু জামা কাপড়ের দোকান আছে, জামা কাপড়, চা পাতা, মানে চারদিক দিয়ে সবের দোকান। তো আমরা ওয়েট করছি টয় ট্রেনের জন্য, অনেকক্ষণ হয়ে গেছে, টয় ট্রেন এখন আসেনি। টয় ট্রেনটা দেখার খুব ইচ্ছা পাশ থেকে। এখানটা একটু ঘুরছি জাস্ট, এটার জন্যই ওয়েট করছিলাম। দেখো আসছে টয় ট্রেন, দারুণ। ও টয় ট্রেন দেখো গাইস, দারুণ। এখানে আবার হালকা দাঁড়িয়ে গেল ট্রেনটা। সো গাইস, দেখো টয় ট্রেনের মধ্যে ঢুকে গেছি আমরা। তো গাইস, দেখো টয় ট্রেনের সামনে চলে এসেছি, এখানে সবাই ছবি তুলছে টয় ট্রেন নিয়ে, খুব দারুণ।
এই যে ট্রেনটা দাঁড়িয়েছে এখানে, 15 মিনিটের জন্য দাঁড়াবে ট্রেনটা, খুব ভালো, দারুণ। আমরা বাতাসা লুপ থেকে বেরোবো এখন একটা টি গার্ডেনে। দেখো এই প্রথমে তো এই টয় ট্রেনটা দেখালাম তোমাদের, আরও একটা ওখানে এসছে ওল্ড ইঞ্জিন, এটা আরও এই একটা টয় ট্রেন, এই দুটোই দাঁড়িয়েছে এখানে, একটা হয়তো বেরিয়ে যাবে, এইটা বেরিয়ে যাবে এখন, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন যাবো টি গার্ডেন, একটা টি গার্ডেনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি টি গার্ডেন, চিত্রে টি গার্ডেনে। দেখো এখানে কত সুন্দর ভিউ, দারুণ, অনেক নিচে নামা যায়, আর এগুলো সব চা বাগান, ওই দিকটাও চা বাগান, পুরো এই জায়গাটা পুরোটাই চা বাগান। আর গাইস আমরা এখন নিচের দিকে নামছি, এই যে সিঁড়ি দিয়ে নামছি, খুব দারুণ জায়গা, খুব দারুণ। এই জায়গাটা আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আমরা ওখানে ফ্রিতে টেস্টিং করব, টেস্টিং করার পরে যদি পছন্দ হয় তাহলে আমরা কিনবো চা। গাইস দেখো নিচটা কতটা খাদ, পুরোটাই চা বাগান, পুরো এদিকে এদিকে। এখন মানে চা নেই চা বাগানে, শুকিয়ে ফুকিয়ে গেছে হয়তো। সো গাইস চাটা টেস্ট করলাম, তোমাদের দেখাইনি, খুব ভালো চা। এগুলো সব প্যাকেট, এগুলো 150 টাকা করে প্যাকেট আছে, আর ওগুলো মশলা চা 180 টাকা করে প্যাকেট। দুটোই টেস্ট করলাম, আমরা নর্মাল চাটা নিচ্ছি। নর্মাল চাটা খুব ভালো, দুধ দিয়েও খাওয়া যাবে বা লিকারও খাওয়া যাবে, খুব ভালো, তোমরা ট্রাই করতে পারো। দেখো আমরা আবার এখন ম্যাল রোডের কাছে চলে এসেছি, আর এখন আছি ক্লক টাওয়ারের সামনে। এই হচ্ছে ক্লক টাওয়ার। তো আমরা এখন লাঞ্চ করব, এখানে মিনিসোও আছে। এইটা হচ্ছে ম্যাল রোডের রাস্তাটা, আমরা যাবো ওদিকে। আর হচ্ছে ক্লক টাওয়ার, দারুণ জায়গাটা। এই যে গাইস বিশ্ববিখ্যাত, আমরা সবসময় ব্লগে দেখি কেভিনটার্স, এই হচ্ছে কেভিনটার্স। আমরা আর যাওয়া হলো না আমাদের, দেখা যাক পরে এক সময় আসলে যাব। এখানে আসতে গেলে সকালবেলা আসতে হয়, তো সকালবেলা আর আসা হয়নি। ম্যাল রোডের মধ্যে আমরা ঢুকে গেছি, দারুণ দারুণ ম্যাল রোডটা। অনেক দোকানপাট আছে এখানে, খাবার দাবারের দোকান ফোকান সব আছে, জামা কাপড় সব পাওয়া যায়। সো গাইস দেখো গ্লিনারির সামনে আমরা এসেছি, এখানেই সবাই ছবি তোলে। এখানে ডমিনোজ আছে, KFC আছে, এখানে সেই বিখ্যাত জায়গা। ভালো লাগছে বেশ ম্যাল রোডটায় হাঁটতে, ওয়েদারটাও ভালো, খুব সুন্দর। সো গাইস আমরা লাঞ্চ করলাম 16 আনা বাঙালিতে, খুব ভালো খেলাম। তো দেখো আমরা এখন ম্যালের ওপরটাই চলে এসেছি, এই সেই জায়গা, আমি সবসময় ভিডিওতেই দেখেছি, এখন একদম সামনাসামনি দেখছি, খুব ভালো লাগছে। এখানে বসার জায়গা আছে, দারুণ জায়গা, কত সুন্দর সুন্দর দোকান, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, চায়ের দোকান অনেক বেশি। গাইস খুব ঠান্ডা এখানে, খুব ঠান্ডা, এখন 8 ডিগ্রি টেম্পারেচার। ওয়েদার দেখেছো, চাই পুরো ফগি ওয়েদার, খুব ঠান্ডা এখানটায়, খুব ঠান্ডা লাগছে। তো আমরা এখন ডাউন মার্কেটটায় যাব, দারুণ জায়গাটা, দারুণ। সো গাইস মার্কেটটা অনেক বড়, অনেক দোকানপাট আছে, গিফট আইটেম থেকে শুরু করে বেশিরভাগ শীতের জিনিসই বেশি। ভালো মার্কেটটা, কিন্তু অনেক বার্গেনিং করে জিনিস কিনতে হবে, অনেক দাম বলে, অনেক বার্গেনিং করতে হবে, সেটা তোমরা দেখে নেবে। তোমরা ভালো যারা বার্গেনিং করতে পারো তারা নিশ্চয়ই মানে গেনার হবে। যাই হোক গাইস, অস্বাভাবিক একটা ঘটনা ঘটলো, দেখো পুরো মার্কেটের মধ্যে মেঘ, পুরো কুয়াশা মার্কেটের মধ্যে, পুরো মার্কেটের মধ্যে কুয়াশা, দারুণ এক্সপিরিয়েন্স, পুরো হেভি লাগছে। ওই দিক দিয়ে ওই চার্চটা দেখা যাচ্ছিল, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানেও কিছু দেখা যাচ্ছে না, এপার ওপার কয়েক মিনিটের মধ্যে পুরো ভরে গেল। দেখো জাস্ট, ওফ, মানে হেভি ঠান্ডা, কথা জড়িয়ে যাচ্ছে মুখ দিয়ে কন্টিনিউ, মানে এইসব জায়গাগুলো পুরো জড়িয়ে যাচ্ছে, আর ঠান্ডা খুবই ডেঞ্জারাস ঠান্ডা। তো আমরা এখন মার্কেট থেকে বেরোচ্ছি, আমরা আবার ওই ম্যাল রোডের যে রাস্তাটা, ওই রাস্তাটার দিকে যাব। এদিকটা দেখো পুরো ঘন মেঘ, পুরো পুরো চারিদিকে মেঘ হয়ে গেল। গাইস আবার ওই ওপরটায় চলে এসেছি, এখানে পুরো কুয়াশা, পুরো মেঘ যাচ্ছে এমন করে পুরো বোঝা যাচ্ছে, মানে এত ঘন মেঘ এটার উপরে, আর এতটাই ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। দেখো কি সুন্দর ভিউ, পুরো চারিদিকে কুয়াশা, পুরো মেঘের মধ্যে। এখন মাত্র বাজে 5:30, দোকানপাট সবই মোটামুটি খোলা আছে। তো এখানে চা বিক্রি করছে, একটু চা খাবো, গরম গরম চা খাই। ওফ। সো গাইজ এখানে লিকার চা নিয়ে নিয়েছি,
চাটা এত গরম, গরম চাটা মানে মুখে যাচ্ছে কোনো বুঝতেই পারছি না যেটা এত গরম চা, মনে হচ্ছে ঠান্ডাই। খুব ভালো চাটা, দার্জিলিংয়ের চাটা সত্যি খুব ভালো। ও হ্যাঁ, আমরা তো এখান থেকে চাও কিনেছি, তোমাদের তো বললাম ওই টি গার্ডেনের ওখান থেকে। সো গাইস, গ্লিনারিসে ঢুকেছি আমরা। দেখো এখানে অনেক ধরনের মাফিনস আছে, অনেক কিছু আমিও নিয়েছি, আগে নিয়েছি তারপরে ভিডিও করছি, যাই হোক সেটা কোনো কথা না। এখানে অনেক ধরনের জিনিস আছে, তো ওই ভেতরে বসে খাওয়ারও জায়গা আছে, ওখান থেকেও খেতে পারো তোমরা, ভালো বেশ। গাইস দেখো গ্লিনারির সামনে কত ভিড় ছবি তোলার জন্য, এখানে সবাই ছবি তোলার জন্য ভিড় হয়ে দাঁড়িয়ে আছে। আমরাও তুলবো কিন্তু যে তোমাদের দেখালাম। তো গাইস এখন আমরা চলে এসেছি চকবাজারে, পুরো বন্ধ হওয়ার পথে, এখানে মোটামুটি 8টার মধ্যে সব গুটিয়ে যায়, পুরো বন্ধ। তো এখানে আমরা মোমো খাওয়ার জন্য এসেছি, এই একটা দোকান মোমোর, এখানে গরম গরম মোমো সার্ভ হচ্ছে। কত করে প্লেট চিকেন মোমো? 70 কপিস? এখানে চিকেন মোমো 70 টাকা প্লেট। এখানে ভালোই জায়গাটা, ঠান্ডার মধ্যে মোমো খাবো এখন আমরা। গাইস গরম গরম মোমো চলে এসছে, এই দেখো কপিস দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 পিস মোমো 70 টাকা। স্যুপ এখানে হয় না, কিন্তু মোমোগুলো খুব ভালো হয়, আগেও খেয়েছিলাম, এখন খেয়ে দেখছি। তো সস দিয়ে মোমোটা খাই। মোটামুটি, খুব একটা আহামরি না, মোটামুটি ভালো লেগেছিল ভেজটা। তো গাইস সব ঘোরা কমপ্লিট হয়ে গেল আমাদের। কালকে আমাদের ট্রেন এনজেপি থেকে হাওড়া বন্দে ভারত দুপুরবেলা। তো ব্লগগুলো তোমরা সবাই দেখো, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করে দিও সবার সাথে। ওয়ান্স সেকেন্ড দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। আর এই পুরো যে দার্জিলিং পেলিং যে সিরিজটা হয়েছে, পুরো ট্যুরটা ট্যুর বাস্কেট অফ ইন্ডিয়া করেছে সুজিত দা, তোমাদের আগেও বলেছি। ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তার সাথে কন্ট্যাক্ট করে তোমরা ট্যুরটা অ্যারেঞ্জ করতে পারো। তো এখন আমরা হোটেলে যাব, ডিনার করব, দেন সকালবেলা বেরিয়ে যাব। ক্যাব চলে আসবে সকাল 8টায়, অনেকটা রাস্তা যেতে হবে, কেন রাস্তায় কখন জ্যাম হবে কী হবে কিছু বোঝা মুশকিল। তো আমরা KFC গেছিলাম কিছুক্ষণ আগে, ওখান থেকে আমরা কিছু খাবার কিনলাম আর হোটেল থেকে ডিনারটা করে নেব। এখন বাজে রাত্রির 8:30। এই হচ্ছে সোজা মল রোডের রাস্তাটা, আর চকবাজারটা দেখালাম তোমাদের, আর এই যে ক্লক টাওয়ারটা। আমরা জাস্ট এখন হোটেলে যাব। তো চলো বাই বাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা।